নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি কাঁটার থেকে ফিরে এলাম আর পর্বটা বাড়িতে এসেই শুরু করলাম। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকাল থেকে যা যা করি বাড়িরই কাজকর্ম করব। মুনের বাবা মাছ আনতে গিয়েছিল আর রাস্তা থেকে ফিরে আসছে। সকাল থেকে পেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, পেঁপে নিলাম 1 কিলো, আলু নিলাম 2 কিলো, আদা রসুন পেঁয়াজ নিলাম। যেগুলো লাগবে সেগুলো তো কিনতে হবে। শরীর বললে দুর্বল হয়ে গেছে, একটু শরীর ওয়ারেস্ট। দুর্বল হয়ে গেছে, 5বার পটি করে পরে আমার অবস্থা খুব খারাপ। আমি ধারদার থেকে ফিরে আসছি। কেন ওইগুলো একটু ঢুকিয়ে নাও। বাড়িতে গ্যাস নেই, যাই বাজার করে নিয়ে আসি, কিন্তু কাঠও নেই আর গ্যাসও শেষ। এখন একটু প্রতিদিন কোনো কলা রকম আছে ভাবে রান্না বাড়িতে, করা জ্যান্ত হয়েছে। মাছ এনেছে। হ্যাঁ, জানতো আছে। কলা দিয়ে ঝোল করে দিতে পারবো। এটা তুলে নাও, পুড়ে যাবে। এখন গ্যাস তো সেই কালকেরে গিয়েছিল গ্যাস আনতে, কিন্তু গ্যাসের অফিস কাল বন্ধ ছিল। বন্ধ ছিল, আজ যেতে হবে। এখন এখন গেলে হবে না। গেলাম, মনে করলাম খুব এনার্জিতে ব্যবসা করবো, কিন্তু কাল বিকালে এখন হাঁড়িটা একদম বেঁধেছিলাম। সকালবেলায় কি খেতে দিই বলো তো, শরীর খারাপ। সকালে আমি কিছুই খাবো না, আমার শরীর একদম ভালো লাগছে না। ফার্মিস থেকে তো একটা ওয়ারেস আরে আনতে। দোকান এখনো খুলিনি, অনেক সকাল, এখন 7টাও বাজেনি। চলে এসছি বাগান পরিষ্কার করতে। আনারস গাছ লেগে গেছে। এখানে একটা আনারস গাছ পুঁতে দিয়েছিলাম, ওই যে আনারস খাওয়ার পরে লেগে গেছে না। সজনে গাছের ডালগুলো এদিকে তুলে দাও, ওই ডালটা পুঁতে দিয়ে গেছিল মা, সে দেখছি হয়নি, মরে গেছে। অনেক ডাল দেওয়া হচ্ছে সজনে গাছের, গাছ কোনো রকম করতে পারছি না বাড়ির ভিতরে। পিঁপড়ে আছে জানো। আনারস গাছটা বেঁচে যাবে বলো? হ্যাঁ, এটা কি গাছ চালের ওপরে উঠে? দুজনে মিলে পরিষ্কার করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যেত। তো আজকের বাড়িতে আছে, ওই জন্য ভাবলাম যে এই কাজগুলো করে নিতে হবে। এই দিকটা তো পুরো আকার জঙ্গল হয়ে গেছে। কলা গাছ কেটে দেবে না কি করবে? এর বাবা বলছে কলা গাছ এখানে রাখা যাবে না, কেটে দিতে হবে। আর গোড়া থেকে অসংখ্য কলার চারা বেরিয়েছে, এই যে। এই সময় যদি কেটে দেয় তো মায়া লাগবে, সবে কাঁদি পড়ার মতো হচ্ছে আর কি গাছটা, দেখেছো? আর কদিন পরে কাঁদি পড়বে না, বেরিয়ে আছে না। কেটে দিও না, বড় গাছ। হ্যাঁ, যা কেটে দিলে। বড় গাছের মতন ক্ষতি করে কলা গাছ। এক কাজ করো, কলার পাতাগুলো নাও, ভাত খেতে পারবো। পুরো সব যে কটা চারা ছিল সব কেটে দিল। কলা গাছে বা কলা কাঁদিটা পড়বে, দেখবে গোড়ার কলা গাছ কেটে দিতে হয়, বুঝলে? তুমি যা করছো, আর কলার কাঁদি পড়বে? কি করবো, বেগুন গাছ তুলে দাও, ওখানে অন্য চারা বসাবো। বেগুন গাছে আর কোন কালে বেগুন হবে? বেড়াগুলো সব নরম হয়ে গেছে গো। গাছে কোনো বেগুন আছে? চেম্বারের ওপরে জঙ্গল দেখো।
এদের বাগানে ওরম এত জঙ্গল হয়ে আছে। আগের বারে আমাদের এখান দিয়ে এই জঙ্গলের থেকে বিষাক্ত সাপ জানলা দিয়ে ঢুকে যাচ্ছিল বলো। আকার জঙ্গল, এই বাগানটা পরিষ্কার করে না। গাছগাছালি প্রত্যেকবার লাগায়, কিন্তু এবারে আর বাগান দেয়নি। কি পড়ল চোখে? দেখি কি পড়লো। বিল্ডিং ফাটিয়ে দিচ্ছে। তাহলে এক কাজ করো, বড় গাছটাও নাই কেটে দাও। না, বড় গাছটা থাকুক, ওর মধ্যেই কলার কাঁদি পড়বে। একটা গাছে একটাই কলার কাঁদি হবে, হলে আর তখন কেটে দেব। কলা গাছে তো আর বেশি ফলন দেয় না, ওই একবারই দেয়। এত বড় হয়ে আর যদি এখন কেটে দেওয়া হয়। অনেকটা পরিষ্কার হলো। পিছনটা না পরিষ্কার করলে মশা মাছি ঘরে ঢুকে যাচ্ছে, প্রচুর বর্ষাকাল তো। পরিষ্কার তো আমাদের এইটুকু করা হলো, ওদের বাগান পুরো তো জঙ্গল হয়ে আছে না, মশা মাছির উৎপাত খুব। এখানে লেবুর চারাগুলো দেবো ভাবছি। ওইখানে রান্নাঘর যদি বাই চান্স করা হয়, তাহলে ওই লেবু গাছগুলো তুলে তো এক জায়গায় দিতে হবে। আর এই পেছনে ছাড়া আর জায়গা নেই দেওয়ার। রবার দেখো কত বড় পড়ে গেছে জানলা দিয়ে। দেখে পা দাও, জঙ্গলে কাঁটা দেখো। আস্তে ইট পেছনে। অনেকটা পরিষ্কার হয়েছে। দাটা নিয়ে এসো। কি সুন্দর হাওয়া ছেড়েছে গো। ছাঁকে ছাঁকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে। এই যে খুব সুন্দর লেগে গেছে আমাদের, সামনের বছর আমরা খাবো। কলার পাতাগুলো কি মশা গো, এদিকে জঙ্গল থাকবে মশা। চল আনারস হবে থেকে। পুঁই শাক গাছ কিন্তু মুনের বাবা মারে না, খুব পছন্দ পুঁই শাক। চলো, এইখানটায় জায়গাটা ফাঁকা হয়ে গেছে, কিছু চারা এনে এখানে বসিয়ে দেওয়ার দরকার। বর্ষার সময় যেসব সবজি হয়, তাই না? কুলোখাড়া শাক বেয়ে বেয়ে রাস্তার উপরে উঠে গেছে, এত সুন্দর হয়েছে। এই যে বাজারে এলাম, আর এটা জ্যান্ত লাইলেন টিকা নিলাম। শরীরটা খারাপ তো জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হবে। আর আন্ডেদা সকাল সকাল মাছ নিয়ে এসছে, তেলাপিয়া, রূপচাঁদ, সিলাবার, এদিকে মৃগেল, এদিকে রুই, বিগ সাইজ রুই। রুই দেখে মন ভরে যাবে। আন্ডেদা রুই কত করে বিক্রি করছো? 220 টাকা। বিশাল সাইজের রুই, সব জ্যান্ত জ্যান্ত রুই। না না, মাথায় মাছ রাখতে হবে না, সুন্দর করে কেটে দাও। মাছটা নিয়ে এখন বাড়িতে যাব। না, কাঁচকলা রয়েছে। বড় মাছ, বড় লাইলেন টিকা।
800 ওজন, 150 টাকা করে নিল 120 টাকার মাছ। না, ছোটো ছোটো মাছ কোথাও পাইনি। কাঁটার থেকে ফিরে এলাম আর ওই মাছ বাজারে আন্ডাদা নিয়ে এসছে, তাই নিয়ে এলাম জ্যান্ত মাছ। আর শরীর প্রচণ্ড খারাপ লাগছে, কাঁচকলা দিয়ে ঝোল করবে। পেট ব্যথা করছে? হ্যাঁ করছে। সকালবেলা একটু রোদ্দুর বেরিয়েছিল, তো কাঁটাগুলো মোটামুটি একটু হলেও শুকিয়েছে, একদম পুরো ভিজা ছিল। অনিমা মনের জন্য এখন ম্যাগি করছে। এই খাবারটা এখন শর্টে হবে আর কি, কোন সময়ের ভিতরে। যাক, ও সকাল থেকে তো ওর খিদে পাবে না, স্কুলে যাবে। ও এখন গিয়েছে বই আনতে, আন্টির বাড়িতে কালকে বই ফেলে এসছে। হ্যাঁ, বইটা আনতে গেছে। কোনো রকমে যদি আজকে একটু কলার ঝোল আর ভাতটা এখানে করে নিতে পারি তাহলে হবে। না, আমি গ্যাস নিয়ে যাব এক্ষুনি অফিসে। গ্যাস বলছে, সবাই বলছে যে বুক করলে 10 দিন পরে দিচ্ছে গ্যাস। আমার খাওয়ার চিন্তা অত হচ্ছে না, তোমার যে শরীর খারাপ না, এই চিন্তাটা বেশি হচ্ছে। শরীর ঠিক হয়ে যাবে এখন, সুস্থ হয়ে যাবো এখন, মানে রেস্ট নিচ্ছি যেহেতু। আর কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছ খুবই খারাপ। খারাপ মানে, আর শরীর দুর্বল হয়ে গেল একদম। যদি ট্রিটমেন্ট না নেওয়া হয় সময় মতন, খুব খারাপ একদম। তখন নাও। বাবারে বাবা, যা ধোঁয়া হচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। ভিজা কাঠ আর অনিমা ভাত বসিয়ে দিয়েছে। কি করবো, এইভাবে না করলে তো খাওয়াও যাবে না। আমি বললাম যে গ্যাস আসলে তারপরে রান্না করো, না হয় তুমি এই ভিজা কাঠে রান্না করবে, তুমি চাকাতে পারবে লাস্টে? এই ধোঁয়া হচ্ছে, এমনি দাঁড়ানো যাচ্ছে না। তোমার কি এখনো পেট ব্যথা হচ্ছে? না, এখন একটু কমেছে। এই যে মনের খাবারটা কোনো রকম ম্যাগিটা হয়েছে, আর মনের মা ভাতও বসিয়ে দিয়েছে। অনেক কষ্ট করে খাবার বানিয়েছে মা। তাহলে আর রান্না আমি করতে পারবো না। কলা আলুটা এখানে কেটে নি। কেটে নাও। কারেন্ট নেই নাকি? না, কারেন্ট নেই। যদি ঘরে রান্না করে চোখ ধোঁয়া হয়ে যাবে। সব দিকে সমস্যা। গ্যাসের অফিসে যাব, শরীরটা দেখি আস্তে আস্তে ভালো হচ্ছে। সকাল থেকে অনেক শরীর দুর্বল হয়ে গেছে, আসলে এরকম হবে বুঝতেও পারিনি। মন ভালো করে চিবিয়ে খাও। কলা মার আমি পেড়ে এনেছিলাম, তা খাওয়া হয়নি সেখান থেকে। কাউকে দিয়ে দিলে তারাও খেয়ে নিত। তোমাকে তো বললাম আমি, সবাইকে 2-4টে করে করে দিয়ে দাও, নাহলে নষ্ট হয়ে যাবে বেকার। আমরা 2-3 লোক, আর এতগুলো কলা শেষ করা খুব সমস্যা। যেন কলাগুলো খেতে খুব ভালো, একদম মাখনের মতন গলে যায়। এই 3টে নিলাম, আর বেশি নেব না। 4টে নাও। 4টে নেবো? নুন সেদ্ধ হয়েছে ম্যাগি? ম্যাগি তো তাড়াতাড়ি হয়ে যায়, ভাবলাম ম্যাগি করে দিই। কিছু তো খেয়ে যেতে হবে সকালবেলা। একটা তরকারি আর ভাত কোনো রকমে বানিয়ে নেব। তুমি কলা আর একটা দাও। কটা দিলে? 3টে দিই। আর একটা দাও। অনিমা, বিকালে রান্না বান্নার চিন্তা করো না, যা করবে এই বেলায় তরকারিটা অন্তত করো না। গ্যাস যদি না পাওয়া যায় নাকি? ভরসা নেই, 10 দিন পর পর গ্যাস দিচ্ছে বুক করার পরে। আমার তো বুক 5 দিন হয়ে গেছে, আলটিমেট পাবো কিনা আজ আমি তাও বুঝতে পারছি না। কি বলো? কালকে তো গ্যাস নিয়ে গাড়ি করে গেলাম গ্যাসের অফিসে, কিন্তু মঙ্গলবার বন্ধ। আগের বারও গিয়েছিলাম মঙ্গলবার। আগের বারে মন আমি গেছিলাম, এবারও মনকে নিয়ে যাচ্ছিলাম। তা বললাম যে মন স্কুল থেকে এসছে, মনকে খেতে দাও, আমি একাই গ্যাস নিয়ে যাচ্ছি। কিন্তু ব্যর্থ, ফিরে এলাম। তাই তো। দেখো আজকে যদি নাও দিতে পারি, ঠিক নেই। কলা তো, কলা দিয়েই খাবো। আলু একদম পাতলা পাতলা করে কেটে দেবে। আর একটা কলা দাও, তরকারিটা একটু বড় হোক। আর একটা দাও। মাছটাও অনেক বড় করে তরকারি করো। হ্যাঁ, সব রান্না করে নাও। জ্যান্ত মাছ আবার বাসি করবে? দেখো তো উনুনটা জ্বলছে না, যেতে হবে। মনের মা এই যে
কাঠ সব রাস্তার উপরে রৌদ্দুরে দিয়েছে, এখানে নিচে পড়ে কিন্তু রৌদ্দুর নেই। যা শুকিয়েছে এতে দেখি ওই আগুনের ওপরে দিয়ে দিয়ে রান্না করতে হবে। প্রচন্ড ধোঁয়া হচ্ছে। একটা তরকারি আর ভাত কোনো রকমে হয়ে যাবে। হয়ে যাবে? ভাত ফুটে গেছে না? তাই তো দেখছি। কলার ঝোল আর ভাত করে নেবো। মন এদিকে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে, আর বৃষ্টিটাও চলে এলো। এখন এই ঘরের মধ্যে এনেছি উনুন ধরে। এখন মুনকে ছেড়ে দিয়েছে, তারপর আবার রান্না করতে হবে। কাঠ সব ভিজে গেল, যেটুকু শূন্য ছিল ভিজে গেল। মুনকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম, আর তার মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেল এই যে বাইরে। আর মুনের বাবার তো শরীর খারাপ, শুয়ে আছে ঘরে। আমি এদিকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে খেতে দেব মুনের বাবাকে। তরকারিটা হয়ে এসছে, কাঠ ভিজে তো ওই জন্য আস্তে আস্তে জ্বলছে কোনো রকমে, এইভাবে জ্বালাচ্ছে। একদম ভিজে কাঠ, ধোঁয়া কেটে কেটে রান্না হচ্ছে। ভাতটা হয়ে গেছে, তরকারিটা হলেই হয়ে যাবে।